সিস্টেমে লগ ইন করার পর প্রাপ্যতার তথ্য আপডেট করার জন্য বাম পাশের মেনুবার থেকে এন্টাইটেলমেন্ট অপশন থেকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করলে এই পর্যন্ত প্রাপ্যতার যতগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে সেগুলোর মধ্যে অ্যাপ্রুভ বা রিজেক্টেড সহ সব স্ট্যাটাস এই পেজে দেখাবে। একটা নতুন প্রাপ্যতা অ্যাডের জন্য প্লাস অ্যাড এন্টাইটেলমেন্ট বাটনে ক্লিক করতে হবে। যদি বন্ড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার সময় প্রাপ্যতা ফিল আপ না করা হয়ে থাকে এই মডিউল থেকে প্রাপ্যতাটা আপডেট করা যাবে। সেই ক্ষেত্রে ড্রপডাউন থেকে বিন সিলেক্ট করে নিতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে। সিস্টেম স্ট্যাটাস দেখাবে যে এই বিনের এগেইনস্টে সিস্টেমে প্রাপ্যতা আছে কি নেই। এই কথাটার অর্থ হচ্ছে যে সিস্টেমে অলরেডি একটা প্রাপ্যতা আছে, তার মানে এই প্রাপ্যতাটা হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হবে। একটা নতুন প্রাপ্যতা অ্যাড করার জন্য পুনরায় একটা বিন সিলেক্ট করে নিতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে প্রথমে বন্ডার প্রোফাইল দেখাবে এবং এই মেনুটার মানে হচ্ছে সিস্টেমে পূর্বে কোনো প্রাপ্যতা ছিল না। নতুন প্রাপ্যতা অ্যাড করার জন্য প্রথমে নিচের অ্যাড মোর বাটনে ক্লিক করতে হবে। প্রাপ্যতার একটা টেবিল এখানে দেখা যাচ্ছে, যেখানে প্রথমে র ম্যাটেরিয়ালসের কমার্শিয়াল টাইপ, এইচএস কোডের ইনফরমেশন, র ম্যাটেরিয়ালস ক্যাপাসিটি 100%, 80%, 60%, 30%, অ্যাপ্রুভ প্রাপ্যতা এবং প্রাপ্যতার ইউনিট কি আছে সেটা দেখা যাবে। সবার শেষে এখানে ডিলিট বাটন আছে, যদি কোনো ডেটা ডিলিট করতে হয় এখান থেকে ডিলিট করা যাবে। র ম্যাটেরিয়াল কমার্শিয়াল টাইপের সিস্টেমে ড্রপডাউনে কতগুলো টাইপ দেয়া আছে, যদি এই টাইপ ব্যতীত অন্য কোনো টাইপ থাকে তাহলে সেটা সিস্টেম অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে অ্যাড করে নেওয়া যাবে। এটা একটা অপশনাল ফিল্ড, এখানে যদি কোনো কিছু ইনপুট না দেয়া হয় সেই ক্ষেত্রেও সিস্টেম বাধা দিবে না। একটা ক্লাস্টার আপডেটের জন্য এখানে অ্যাড মোর বাটনে ক্লিক করতে হবে এবং অ্যাকশনের তীর চিহ্ন বাটনে যেয়ে এখানে ড্রপডাউন থেকে র ম্যাটেরিয়ালস সিলেক্ট করে নিতে হবে এবং এর এগেনস্টে যেই মেশিনগুলো দরকার সেগুলো এখান থেকে সিলেক্ট করে ফেলতে হবে। অ্যাড বাটনে ক্লিক করলে একটা ক্লাস্টার এখানে চলে আসবে এবং ওই ক্লাস্টারের এগেনস্টে যে র ম্যাটেরিয়াল তার 100% ক্যাপাসিটি কত হবে সেটা এখানে লিখে দিতে হবে। 100% ক্যাপাসিটি কত বলার পর সেভ বাটনে ক্লিক করলে সিস্টেম 80%, 60% এবং 30% অটো নিয়ে নেবে এবং একই সাথে অ্যাপ্রুভড প্রাপ্যতা কত সেটা সিস্টেমে সিলেক্ট করে দিতে হবে। এবং ইউনিটটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলে বাকি তথ্যগুলো আপডেট হয়ে যাবে। যদি একটা ক্লাস্টারের ভিতর মাল্টিপল ক্লাস্টার থেকে থাকে সেই ক্ষেত্রে আবার অ্যাড মোর বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে অ্যাকশন বাটনে যে কিছু র ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিতে হবে এবং তার এগেনস্টে মেশিন নেম দিতে হবে। দিয়ে অ্যাড বাটনে ক্লিক করলে মাল্টিপল ক্লাস্টার এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দুটি ক্লাস্টার দেখা যাচ্ছে সিস্টেমে। একটাই প্রাপ্যতা দেখাচ্ছে যেখানে ক্যাপাসিটি একটা এবং অ্যাপ্রুভ প্রাপ্যতা একটা। যদি ইন্ডিভিজুয়াল প্রাপ্যতা অ্যাড করতে চাই সেক্ষেত্রে নিচের অ্যাড মোর বাটনে ক্লিক করতে হবে এবং র ম্যাটেরিয়াল কমার্শিয়াল টাইপ যদি থাকে তাহলে সিলেক্ট করে নিতে হবে এবং যদি না থাকে তাহলে জায়গাটা অপশনাল হিসেবে রাখতে হবে। এখন দেখব কিভাবে সিঙ্গেল র ম্যাটেরিয়াল অ্যাড করা যায়। সর্বপ্রথম অ্যাড মোর বাটনে ক্লিক করে অ্যাকশন বাটনে যেতে হবে। এখান থেকে র ম্যাটেরিয়াল সিলেক্ট করার পর এটার এগেইনস্টে যে মেশিনটি ছিল সেটা সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এখন নতুন র অ্যাড করার জন্য নিচে অ্যাড মোর বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে পুনরায় অ্যাকশনে ক্লিক করে এখান থেকে র ম্যাটেরিয়াল সিলেক্ট করার পর এটার এগেনস্টে যে মেশিনটি ছিল সেটা সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এখানে তিনটি ক্লাস্টার দেখা যাচ্ছে। উপরের ক্লাস্টার দুইটি সাব ক্লাস্টার আছে কিন্তু নিচের ক্লাস্টারগুলো সিঙ্গেল কাজ করছে।
প্রত্যেকটা ক্লাস্টারের এগেইনস্টে 100% ক্যাপাসিটি দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে সিস্টেম অটো 80%, 60% এবং 30% ক্যাপাসিটি কত হয় সেটি দিয়ে দিবে। প্রত্যেকটা ক্লাস্টারের এগেইনস্টে প্রাপ্যতা কত হয় সেটা লিখে দিতে হবে এবং তার ইউনিটগুলো সিলেক্ট করে দিতে হবে। সর্বোপরি ইনফরমেশনটা সেভ করে সাবমিট বাটনে ক্লিক করলে এটি সাবমিট হয়ে যাবে। সিস্টেমের মাধ্যমে কোনো প্রাপ্যতার এগেইনস্টে প্রাপ্যতা বর্ধিতকরণ বা হ্রাসকরণ অথবা বিয়োজন শর্তে প্রাপ্যতা নেওয়া পসিবল হবে। এই জন্য আগের মতো প্রাপ্যতা মেনু থেকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপর যেই বিনের এগেইনস্টে কাজ করতে হবে সেই বিনটি সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সিলেক্ট করার পর এই বিনের এগেইনস্টে যদি কোনো প্রাপ্যতা থেকে থাকে সেটা এখানে দেখাবে। এখানে টাইপ দেখাচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এটার মানে হচ্ছে এই প্রাপ্যতার এগেইনস্টে অলরেডি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট একবার হয়েছে এবং সাবমিশন ডেট এখানে শো করছে। যদি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের জন্য আবেদন করতে হয় তাহলে প্লাস বাটনে ক্লিক করতে হবে। যদি বিয়োজন শর্তে আবেদন করতে হয় তাহলে এন্টাইটেলমেন্ট ডিডাকশন বাটনে ক্লিক করতে হবে। এছাড়া ভিউ পিডিএফ বা অ্যাপ্রুভাল কপিটা এখান থেকে দেখা যাবে। একটা নতুন আবেদনের জন্য প্লাস সাইনে ক্লিক করতে হবে। সিস্টেম যে লাস্ট অ্যাপ্রুভ প্রাপ্যতাটা আছে ওটা শো করবে। প্রথমে বন্ডার প্রোফাইল দেখা যাচ্ছে, এরপর প্রাপ্যতার ডিটেইলস দেখাচ্ছে। এটি সিলেক্টেড বিনের এগেইনস্টে লাস্ট অ্যাপ্রুভড প্রাপ্যতা এবং যেটি এডিটেবল ফরম্যাটে আছে। এখানে প্রথমে র ম্যাটেরিয়ালের কমার্শিয়াল টাইপ, এইচএস কোড, ক্লাস্টার এবং এখানে অ্যাকশনে ক্লিক করলে ডিটেলস দেখা যাবে। চাইলে এখানে নতুন করে এইচএস কোড অ্যাড করা যাবে। একই সাথে র ম্যাটেরিয়ালের ক্যাপাসিটি যদি আগে না দেয়া থাকে তাহলে এখানে এখন নতুন করে অ্যাড করা যাবে বা আগে দেয়া থাকলে সেটাও আপডেট করা যাবে। এরপর র ম্যাটেরিয়ালের এগেইনস্টে ক্লোজিং ব্যালেন্স অফ প্রিভিয়াস অডিট পিরিয়ড এখানে শো করবে এবং অ্যাপ্রুভ ইম্পোর্ট এন্টাইটেলমেন্ট অফ কারেন্ট অডিট পিরিয়ড কত আছে সেটা এখানে দেখাচ্ছে, যেটা লাস্ট প্রাপ্যতা থেকে এসেছে। এটা পরিবর্তনযোগ্য না, কারণ এটা অ্যাপ্রুভালের মাধ্যমে আপডেট হবে। ইম্পোর্ট অ্যামাউন্ট উইথ কারেন্ট অডিট পিরিয়ড অ্যাড করতে হবে এবং সিস্টেমে টেবিলের মধ্যে 7 + 9 10 যোগ করবে। ক্লোজিং ব্যালেন্স প্লাস ইম্পোর্ট যোগ করে টোটাল ইম্পোর্ট কোয়ান্টিটি হবে। এরপর এক্সপোর্ট অ্যামাউন্ট অফ কারেন্ট অডিট পিরিয়ডটাকে এখানে ইনপুট দিতে হবে এবং এক্সপোর্ট অ্যামাউন্টটা ইম্পোর্টের সমান অথবা কম হতে হবে অবশ্যই। এখানে কবে থেকে এক্সপোর্ট শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে সেটার আপডেট করতে হবে। এটা সিস্টেম ক্যালকুলেট করবে যে অ্যাভারেজ এক্সপোর্ট পার মান্থ কত, এটা অটো এখানে চলে আসবে এবং রেস্ট অফ দ্য মান্থ বাকি যেটা আছে সেটার প্রবাবল ইউটিলাইজেশন কত হবে সিস্টেম ইনপুটটা দেখিয়ে দিবে। এরপর যতটুকু ইম্পোর্ট করা হয়েছে এবং কতটুকু রিমেইনিং আছে সেটা সিস্টেম এগুলো ফিল্ডগুলো অটো দেখাবে এবং এখানে কারেন্ট স্টক, ইম্পোর্টেবল কোয়ান্টিটি সবকিছুই ক্যালকুলেশনের উপর বেস করে সিস্টেম ইনক্রিমেন্ট এন্টাইটেলমেন্ট টাইপটা সিলেক্ট করতে হবে, যেখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট দুটোই দেয়া যাবে। ইনক্রিমেন্ট দিলে যেই অ্যামাউন্টটা প্রপোজ করা হবে সেটা পূর্বের যে প্রাপ্যতা অ্যাপ্রুভড আছে তার সাথে যোগ হয়ে যাবে। যদি এখানে ডিক্রিমেন্ট সিলেক্ট করা হয় সেক্ষেত্রে প্রপোজকৃত অ্যামাউন্টটা বিয়োগ হয়ে যাবে এবং সর্বশেষ পার্সেন্টেজ কত হবে সেটা সিস্টেম দেখিয়ে দিবে। চাইলে পূর্বের প্রাপ্যতার সাথে নতুন করে প্রাপ্যতার ক্লাস্টার অ্যাড করা যাবে। এরপর ফুল ইনপুটটা সেভ বাটনে ক্লিক করে প্রিভিউতে যেয়ে টেবিলটা দেখা যাবে। প্রসিড বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা সাবমিশনের দিকে যাবে এবং ফুল অ্যাপ্লিকেশনটা ক্রস চেক করে সব ঠিক থাকলে সাবমিট বাটনে
ক্লিক করতে হবে।